দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। সিলেটের বিতর্কে অমিত মালভিয়ার কোনো সমালোচনা না করে শুধুই তৃণমূল এবং কংগ্রেসকে বিঁধলেন সিলেটি মন্ত্রী কৃষ্ণেন্দু। অমিত মালভিয়াকে গ্রেফতারের দাবি তৃণমূল কংগ্রেসের, হাইলাকান্দিতে তুমুল বিক্ষোভ। শিলচরের ড্রেন নির্মাণের নামে চলছে সরকারি টাকার লুণ্ঠন, অভিযোগ অভিজিৎ পালের। দুটি পৃথক অভিযানে ৬৫ লক্ষ টাকার গাঁজা উদ্ধার, আটক ৩। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। সিলেটের বিতর্কে বিজেপি নেতা অমিত মালভিয়ার কোনো সমালোচনা না করে শুধুই তৃণমূল এবং কংগ্রেসকে বিঁধলেন সিলেটি মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বাংলা ভাষা নিয়ে রাজনীতি না করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বাঙালি হিন্দুদের উপর নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তুলতে সাংসদ সুস্মিতা দেবকে চ্যালেঞ্জ জানালেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও একই চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। বাংলা ভাষা নিয়ে মমতা এবং সুস্মিতার রাজনীতি করছেন বলে অভিযোগ করেন কৃষ্ণেন্দু। তবে বিজেপি নেতা অমিত মালভিয়া সিলেটি ভাষাকে বাংলাদেশে অপবাদ দেওয়ার প্রতিবাদে একটি বাক্য খরচ করেননি মন্ত্রী পাল। এ নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। অনেক মন্তব্য করছেন, আমিও একটা ফেসবুকে একটা পোস্ট করেছি। অনেক দিন ধরে এগুলো দেখে আমার মনে হলো আমি একটা ফেসবুকে পোস্ট করলাম। বিশেষ করে আমি একজন গর্বিত বাঙালি, আর আমি সিলেটি। আর আমরা ৩.৫ থানা, যারা ইতিহাস জানেন ওনারা বলতে পারবেন, পার্টিশন অফ ইন্ডিয়া রেফারেন্ডামের পর আমরা ২ দিন পরে স্বাধীন হয়েছিলাম। এই শ্রীভূমি জেলার ৩.৫ থানা আমরা ২ দিন পরে আমরা স্বাধীন হয়েছিলাম। তো তখন আমার জন্ম হয়নি, আমরা ইতিহাস অধ্যয়ন করে যেটা মানে আমরা জানতে পেরেছি। তো অনেকে বলছেন যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে মন্তব্য, যে আমাদের শ্রীভূমি জেলা সিলেটকে শ্রীভূমি হিসাবে সম্বোধন করেছিলেন, সিলেটে গিয়ে উনি ১৯০৫ ইংরেজিতে করেছিলেন। একজনে ফেসবুকে আমাকে কমেন্ট করেছেন যে আমি এটা না জেনে বলছি। উনি এই নামটা, এই যে ৩.৫ থানা, এই নামটা ধরে রাখার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে এই যে মুখের বাণী, যে সিলেটকে শ্রীভূমি হিসাবে, শ্রী মানে সুন্দর, ভূমি মানে এলাকা, এই সুন্দর এলাকা, এই যে এলাকার মানে কথাটা তুলে ধরার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এত বছর পর উনি এই করিমগঞ্জ জেলার নাম শ্রীভূমিতে রূপান্তরিত করেছেন, শ্রীভূমি নাম দেওয়া হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মনের কথা, ওনার যে এই বাণীর উপর ভিত্তি করে। অনেকে বলছেন যে উনি পার্টিশন হয়ে সিলেট চলে গেছে। সিলেট এখনও ৩.৫ থানা, যেটা এটা এখনও ভারতবর্ষে। এটা ইতিহাস ভালো করে অধ্যয়ন করলে এটা জানতে পারবেন। বাংলা ভাষাকে বাংলাদেশি অপবাদ দেওয়ায় বিজেপি নেতা অমিত মালভিয়ার কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ জানালো হাইলাকান্দি তৃণমূল কংগ্রেস। এদিন হাইলাকান্দি জেলা সদরে বিজেপি নেতার এমন মন্তব্যের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল কংগ্রেসীরা। বিজেপি নেতা অমিত মালভিয়াকে শীঘ্রই গ্রেফতারের দাবি জানান আন্দোলনকারীরা। সংবিধান বিরোধী মন্তব্যের জন্য মালভিয়ার কঠোর শাস্তি দাবি করেন তারা। এদিনের আন্দোলনে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের হাইলাকান্দি জেলা সভাপতি বেলায়েত হোসেন বরভুইয়া সহ অন্যান্যরা। অত্যন্ত দুঃখের বিষয়, ভারতবর্ষের সংবিধান স্বীকৃত বাংলা ভাষাকে বিজেপি সরকারের আইটি সেলের এবং বিজেপি সরকারের প্রত্যেক কর্মকর্তা, বিজেপি সরকারের প্রত্যেক লিডার যেভাবে অপমান করছে যে বাংলা ভাষা নাকি একটা বাংলাদেশি ভাষা, যে বাংলা ভাষাভাষীর একটা রাজ্য আসাম ভারতবর্ষের মধ্যে আছে, এবং ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যতে বাংলা ভাষাভাষীর মানুষ আসেন, এবং ভারতীয় সংবিধান স্বীকৃত ভাষা বাংলা ভাষা হচ্ছে ভারতীয় সংবিধান স্বীকৃত ভাষা। আজকে বিজেপির যে সময় কুলাঙ্গাররা আজকে বাংলা ভাষার অপমান করে, আমরা বাংলাভাষী মানুষ, আমরা বাংলাভাষীরা
আজকে ভারতবর্ষ স্বাধীন করতে সময় বাংলাভাষীরা সবচেয়ে বেশি অবদান করছে, সবচেয়ে বেশি রক্ত হচ্ছে বাঙালিদের। আমরা রচনা করছি ভারতীয় জাতীয় সঙ্গীত, জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। আমরা ভারতীয় মানুষদের ঐক্যের পর্যন্ত আমরা ডাক দিয়েছি, আমরা ভারতীয়দের ডাক দিয়েছি যে আমরা সবাই একসাথে আমরা ভারতবর্ষকে গড়িয়া তোলার লাগিয়া আমরা সব একত্রিত হইয়া আমরা ভারতের স্বাধীনতা সংগ্রাম করতাম। তবে আগুয়ান সাথে আছে ভগবান, হবে জয়, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, দেখছে ভারতের মহাজাতির উত্থান। এটা বাঙালিরা লিখেছে, এমন অন্য কোনো ভাষার বিজেপির কেউ লিখেনি। বিজেপির সবাই তখনও ব্রিটিশের গোলামি আসলো, আর আজকেও তারা ব্রিটিশের গোলামি করে, ব্রিটিশের মতো শাসন করে। আমরা ভারতীয় মানুষের লইয়া ঐক্যবদ্ধভাবে আমরা ভারতকে শান্তিপূর্ণভাবে গড়িয়ে তোলার লাগিয়ে চেষ্টা চালিয়ে গেছি। শিলচরে ড্রেন নির্মাণের নামে চলছে লুণ্ঠন রাজ, এমনই অভিযোগ করলেন অসম প্রদেশ কংগ্রেসের সম্পাদক অভিজিৎ পাল। গতকাল রাতে রাঙ্গিরখাড়ি এলাকায় ড্রেনের কাজ পরিদর্শন করে কংগ্রেসের এক প্রতিনিধি দল। ড্রেনের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন অভিজিৎ। শহরের উন্নয়নে জনগণ এগিয়ে এলেও কাজে 2 নম্বরই হচ্ছে। সরকারি টাকা লুণ্ঠন করছেন শিলচরের বিধায়ক সহ তার কেডাররা, এমনই অভিযোগ করেন অভিজিৎ। প্রতিনিধি দলে ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সজল বণিক, সূর্যকান্ত সরকার, কুশল দত্ত প্রমুখ। শিলচর শহরের প্রত্যেক জায়গাতে দেখা যায় যে ড্রেনের কাজ এটা চলছে, যেটা উন্নয়নের জন্য কাজ চলেনি, সেটা লুণ্ঠন রাজের জন্য কাজ চলছে। আজকে রাঙ্গিরখাড়ি এলাকাতে এই যে ড্রেনের কাজ চলছে, এখানে এলাকাবাসী প্রত্যেকে সহযোগিতা করেছেন যে এখানে উন্নয়ন হোক। উন্নয়ন সবাই চায়, দোকানপাট সবার সামনে অনেক জায়গাতে সিঁড়ি ভাঙ্গা পড়েছে, কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেটাকে সমর্থন করেছেন যে তারপরেও যদি এখানে ড্রেনের কাজ হয়, এখানে যদি জল নিষ্কাশনের সমস্যার সমাধান হয়, সবাই সেটাতে রাজি। কিন্তু যে কাজ চলছে আপনারা দেখবেন যে এই কাজটা হয়তো যদি সাপ, এখানে সত্যিকারের সাপ, যদি সাপের মতো প্রজাতি আসে, যদি এই কাজটা দেখে হয়তো সাপ নিজেও লজ্জা পেয়ে যাবেন যে সাপ থেকে আরও বেশি বাঁকা। ড্রেনের ভিতরের যে গ্যাপ, সেই গ্যাপটাও সমান না। তার মধ্যে নিচের দিকে হাইট উঠানোর জন্য বাঁশ দিয়ে এখানের মধ্যে ডালাই দেওয়া হয়েছে। গতকালকে এখানে ডালাই করা হয়েছে, আজকে এখানে দেখা যায় হাতের মধ্যে বালু আর বালু মশলার এখন পর্যন্ত হাতের মধ্যে জুড়ে হয়ে যায়। এখানে কালকে কাজ চলেছে, সেই ড্রেনটা এখনও ব্যান্ড হয়ে গেছে। এইভাবে যে এত নিম্নমানের কাজ চলছে, রোডের কোয়ালিটি আপনারা দেখুন যে এখানে অতি নিম্নমানে খুব বাজেভাবে জালি দেওয়া হয়েছে। ড্রেন দিয়ে জল যাওয়ার প্রশ্ন ওঠে না। যে শিলচরের বিধায়ক কিছু ওনার সাঙ্গপাঙ্গদেরকে ওনার পকেটস্থ করার জন্য, টাকা ওনাদের পকেটে ঢুকানোর জন্য ওনারা উন্নয়নের নামে বিভিন্ন স্কিমের আওতায় যেভাবে শিলচর শহরের ড্রেন, একটা ড্রেনের কাজও আজকে পর্যন্ত সম্পন্ন হয়নি। প্রত্যেকটা ড্রেন শুধু কিছুটা কাজ করে কীভাবে ডিপার্টমেন্ট থেকে টাকা হাফিস করা যায়, এটা হচ্ছে ওনাদের মুখ্য উদ্দেশ্য। আজকে এটারই প্রমাণ প্রত্যেক জায়গাতে আমরা ড্রেনের কাজ যদি আমরা আগেও পিডব্লিউডিকে নিয়ে অনেক জায়গাতে আমরা দেখিয়েছি, পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে দেখিয়েছি, তারপরে কিন্তু ওনাদের কাজের কোনো উন্নয়ন হয়নি। আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে দেখা করব এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে গিয়ে আমরা ওনাকে বলবো যে সাইডে এসে আপনার কাজটা সরজমিনে দেখেন যে কীভাবে কাজ চলছে, সেটা কি হরিণ লুট চলছে না কাজ চলছে, উন্নয়ন চলছে। যে আজকে এই যে ড্রেন তৈরি হচ্ছে এবং এই ড্রেনের পরে শিলচর শহরের যা অবস্থা, প্রত্যেক জায়গাতে যে অল্প বৃষ্টিতে জল হয়, সেই ড্রেনের প্রমাণ এটা দেখুন। এই নিম্নমানের কাজের প্রমাণ হচ্ছে এই ড্রেনের একটা প্রতীক। কেননা আজকে এটা আমাদের অভিযোগ নয়, যত দোকানদার আছে তারা আমাদিগকে বলেছে, কোনো কথা কর্ণপাত করছে না। ওনারা একটা করে জালি দিয়ে ভিতরে বাঁশ দিয়ে ডালাই করে ফেলছে, ভিতর দিকে শাটারিং নেই, এইভাবে কাজ চলছে। এই কাজটা একটা লোক দেখানো কাজ। আমাদের টাকা এই যে বিধায়ক তার যে সাঙ্গপাঙ্গ সবাই লুণ্ঠন করার জন্য যেটা বুঝছে, তার জন্য আর কিছুই নয়। আজকে ওনাকে আমরা আহ্বান করছি, উনি একটু আসুক এখানে, এসে আমরা যে কাজটা দেখে গেছি, উনি কাজটা দেখে একটা সার্টিফিকেট দিয়ে যাক। উনি কাজ মোটামুটি মাসখানেক ধরে শুরু হয়েছে, কিন্তু কাজ একবারে বাজে হইতেছে। যেভাবে তারা জালি বান্ধিয়া করতেছে খুব বাজেভাবে, আর নিচের দিকে কোনো রড দিতেছে না, কাদার মধ্যেই তারা ডালাই দিতেছে। এবার থেকে চালের সঙ্গে সুলভ মূল্যে 1 কেজি করে মুসুর ডাল, চিনি এবং লবণ পাবেন রেশন কার্ডধারীরা। রাজ্যের 70 লক্ষ রেশন কার্ডধারী এই সুযোগ লাভ করবেন আগামী অক্টোবর মাস থেকে। আজ শিলচরে রেশন ডিলার এবং সমবায় সমিতির প্রতিনিধিদের এক সম্মেলনে এমনই জানান মন্ত্রী কৌশিক রায়। সভায় উপস্থিত ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, নিহার রঞ্জন দাস, খলিল উদ্দিন মজুমদার, জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, জেলাশাসক মৃদুল যাদব প্রমুখ।
সেটা হলো যে এবার বাজেটে নতুন একটা যোজনা ঘোষণা করা হয়েছে, সেটা হলো যে রেশন দোকানের মাধ্যমে সুলভ মূল্যে রাজ সাহায্যযুক্ত মানে সাবসিডাইজ মসুরি ডাল, চিনি এবং লবণ আমরা বিতরণ করব। বিতরণ এর সঙ্গে সঙ্গে বিক্রি করা হবে। আর এটার জন্য এবারে বাজেটে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের নেতৃত্বে আমাদের যিনি অর্থমন্ত্রী শ্রীমতী অজন্তা নায়ক মহাশয়া, উনি সেই বাজেট যখন পেশ করেছেন সেই যোজনার বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। আর আমরা লক্ষ্য নিয়েছি যে এই মাসে এবছরে 1 অক্টোবর থেকে আমরা এই যোজনাকে আসামের 10টি জেলাতে আমরা শুরু করব। আর বাকি যে 25টি জেলা, এই 25টি জেলাকে আমরা নভেম্বর মাসের 1 তারিখ থেকে আরম্ভ করব। এই যোজনা ইমপ্লিমেন্ট করার জন্য ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের যে সংস্থা আছে নাফেড, সেই নাফেডকে আমরা দায়িত্ব দিয়েছি। নাফেড এটা ইতিমধ্যে টেন্ডার করেছেন, তারা ইতিমধ্যে সেটার প্রক্রিয়া আরম্ভ করেছেন। আর নাফেডের দায়িত্ব থাকবে যে প্রত্যেক জেলায় জেলায় যে আসাম স্টেট ওয়্যারহাউস কর্পোরেশনের যে গোডাউন আছে সেই গোডাউন পর্যন্ত তারা সেটাকে পৌঁছে দেবে। আর সেই গোডাউনে পৌঁছার পর আমরা যেভাবে প্রত্যেক কোঅপারেটিভ যেভাবে আমরা লিফটিং করি, ঠিক সেভাবে আমরা এই প্রত্যেক কোঅপারেটিভ এফকে থেকে যেভাবে আমরা চাল লিফটিং করি, ঠিক সেভাবে এই সামগ্রীকে আমরা আসাম স্টেট ওয়্যারহাউস কর্পোরেশনের গোডাউন থেকে আমরা সেটাকে লিফট করব। पूरे राज्य के साथ संगति रखते हुए आज कचार जिले में एफपीएस डीलर के लोगों के साथ हमारा पत्रकार सम्मेलन ऑर्गेनाइज किया जा रहा है। इसके अंतर्गत माननीय मंत्री महोदय और विभाग के ऑफिशियल आपको आने वाले जो समय है अक्टूबर में जो हिताधिकारी स्कीम है उसके बारे में आपको जानकारी देंगे। जैसा कि आप सब जानते हैं कि अक्टूबर से कचार जिला में चीनी, लवण और मसूर दाल सब्सिडाइज रेट में नाफेड द्वारा सारे एफपी शॉप के द्वारा प्रोवाइड किया जाएगा। और उसमें जितने भी हमारे राशन कार्ड होल्डर्स हैं सभी को इसका लाभ मिलेगा। और इसका बंटन नाफेड के द्वारा सप्लाई करने के बाद जीपीएसएस और एफपी शॉप के द्वारा सप्लाई चेन में वितरण किया जाएगा। इसका क्या प्रक्रिया होगा, क्या क्या मूलभूत आप लोगों को कार्य करना पड़ेगा, इसके बारे में जानकारी दी जाएगी। इसके लिए आज आप सभी को हमारे जो 1756 एफपी शॉप के ओनर्स हैं उनको आज बुलाया गया है। और जितने भी एफपी शॉप जीपीएसएस हैं उनको आज बुलाया गया है। आप सभी को मैं अभिनंदन करता हूं। और विभाग के ऑफिशियल्स जो यहाँ पर उपस्थित हुए हैं उन सभी को नमस्कार करता हूं। और आशा करता हूं कि इस समारोह के बाद हमारे जो डिपार्टमेंट की स्कीम्स हैं उनके बारे में आपको जानकारी मिलेगी। और जो मूलभूत सुविधाएं हैं वो लोगों तक पहुंचने में हम सक्षम होंगे। দুটি পৃথক অভিযানে 65 লক্ষ টাকার গাঁজা উদ্ধার করল কাছাড় পুলিশ। আটক করা হয়েছে 3 পাচারকারীকে। শিলডুবি এবং ধলাইয়ে অভিযান চালিয়ে এই সাফল্য পায় পুলিশ। গত দুদিনের এই অভিযানে বৃহৎ পরিমাণের গাঁজা সহ 3 পাচারকারীকে আটক করা হয়েছে। শিলডুবি এলাকা থেকে 5 লক্ষ টাকার গাঁজা সহ কাছাড়ের দ্বিতীয় খণ্ডের রশিদ আহমেদকে আটক করেছে পুলিশ। অন্যদিকে ধলাই থানা সংলগ্ন এলাকা থেকে 60 লক্ষ টাকার গাঁজা সহ 2 মিজো যুবককে আটক করেছে পুলিশ। 6 अगस्त को हमें ढलाई थाना क्षेत्र के अंतर्गत एक खबर प्राप्त हुआ जिसमें एक मारुति सुजुकी ब्रेजा गाड़ी में कुछ अवैध नारकोटिक सामान ट्रांसपोर्ट किया जा रहा था। थाना के सामने ही हमने नाका लगाया और जब उस गाड़ी को चेक किया गया, उसमें सर्च किया गया तो उसमें 50 पैकेट जिसमें गांजा था वो प्राप्त हुआ। उसके बाद उसको हमने सीज किया। गाड़ी के अंदर 2 व्यक्ति मौजूद थे जिनका नाम है मिस्टर लालजुवाला, ये एजोल मिजोरम से है, और दूसरा एक लेडी मिस लाल नुनपोई, ये भी मिजोरम से ही है। दोनों लोग सिलचर की तरफ आ रहे थे और इनको धुलाई थाना के सामने ही नाका लगा के पकड़ा गया। इनके साथ हमें 50 किलो गांजा जब्त किया गया है जिसकी ब्लैक मार्केट में वैल्यू 60 लाख के करीब है। और साथ में एक मारुति सुजुकी ब्रेजा गाड़ी जिसका नंबर है MZ01W1993 ये भी जब्त कर ली गई है। कल शाम में सिलडुबी एरिया में सदर थाना क्षेत्र के अंतर्गत एक खबर प्राप्त हुआ जिसमें एक आदमी जो गांजा ले जाते हुए हमको खबर मिला कि वो गांजा एक जगह से दूसरी जगह ट्रांसपोर्ट करने वाला है।
इसका खबर मिलते ही पुलिस ने इमीडिएटली उस स्पॉट पे गया और आदमी भी मिला और उसके साथ में 8.3 केजी गांजा जब्त हुआ है। और ये आदमी का नाम है राशिद अहमद। ये सिलचर थाना क्षेत्र के अंतर्गत ही इसका घर है और इसको अरेस्ट कर लिया गया है। एनडीपीएस एक्ट के अंतर्गत कार्रवाई स्टार्ट कर दी गई है और इसका ब्लैक मार्केट में वैल्यू 5 लाख के अप्रॉक्सीमेटली 5 लाख रुपए है और आगे की कानूनी कार्रवाई जारी कर दी गई है। শিলচর রেল স্টেশনে ট্রেনের টিকিটের দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ উঠেছে। এমনই অভিযোগ একাধিক ব্যক্তির। শিলডুবি এলাকার এক মহিলা গত এক সপ্তাহ ধরে ট্রেনের টিকিট কাটার জন্য রোজ কাউন্টারে হাজির হলেও নিরাশ হয়ে ফিরে যেতে হচ্ছে তাকে। রাত 2টোয় তিনি হাজির হন কাউন্টারে এবং সকাল 10টায় ফিরে যেতে হয় নিরাশ হয়ে। একমাত্র দালালদের জন্য তিনি টিকিট পাচ্ছেন না বলে অভিযোগ করেন। দালালে কোনটা কোনটা ওই যে এক দুই এই এক দুই দালালের ওই যাইতে হয়তো তো আপনার প্রমাণ পাইলি স্যার ওই যে হ্যাঁ তিন আছে হ্যাঁ ওই যে সাইড আছে হ্যাঁ ওই যে সাইড হ্যাঁ সাইড আছে হ্যাঁ। পাঁচ আছে ওই এটা তো তুমি 6 পয়লা সকালে আইলো আমার আগে আইছো না তুমি আমার পরে আইছো আমার পরে আমার দালালের কয় নম্বর কইলা এক নম্বর 2 নম্বর 1 নম্বর 2 নম্বর মানে দালাল চলেন মোটামুটি চলের দালালের লেগে আপনারা অসুবিধা হর মানে দালালের লেগে আপনারা অসুবিধা হর না না এই যে ঝামেলাটা হইছে দালাল না যদি না থাকতো অসুবিধা হইল না আমরা তো সকাল ঘুমো নাই আমরা টিকিট পাই না ওই তখন বর্তমানে টিকিট পাইতাম না পাই না সরাইছে স্যার 1 নম্বর 2 নম্বরটা উঠে রাখে আমার ফর্মটা সরাইছে সরাই আলো স্টার্টছে আমরা যে সিকিউরিটি 8 নম্বর আমরা যে টিকিট পাইতাম না একটা আমরা অত সুপার করতাম একটা টিকিটের দাম হলো তোমার 3,500 4,000 টাকা পড়ে যায় তখন হয়তো আমরা সকালে কালকে ঘুমাইছি না একটা টিকিটের দাম কালকে আমরা সকালে ঘুমাইছি না ঘুমাই আমরা টিকিট করলাম ওই তখন আপনার সামনে প্রমাণ 3 আছে 4 আছে 5 আছে 6 আছে 7 আছে মহিলাদের লাইন আলাদা থাকে না কি দাদা মহিলাদের লাইন আলাদা থাকে না মহিলাদের লাইন আলাদা থাকে না তো দাদা থাকে না এক লাইনই সব এই শোনা গেছে একটা ইনফরমেশন যে দালালের মাধ্যমে টিকিট হয় দালালদের কোনো চিনি না দাদা যা ফর্ম সকালে তো তাইনের সামনেই দিয়া দিছে আচ্ছা তাইনের সামনেই দিয়া দিছে সব ফর্ম আমার সামনে দিলেও আরে দিদি আমি তো তোমারে চিনি না না স্যার আমার ফর্মটা 1 নম্বরে আছে তারা পিছনে ফেলাইছে আমার ফর্মটা আমি জানি না তো 1 নম্বরে তো ফর্ম পাইতে লাগে স্যার এটা কোনখানে অথরাইজ যে সিকিউরিটি আইয়া কাউন্টারে নাম্বার ডালতো আমি তো নাম স্যার আমি স্টেশনে আজ প্রায় 5 দিন 6 দিন যাইতেছি আমার টিকিট দেন না আমি লেডিস একজন থাকি আমার টিকিট দেন না দলালে যে টিকিটটা দেয় ফর্মটা দেয় ও দলালের টিকিটটা হয় আর বাকি কেউর টিকিট হয় না সারারে ফিরাই দেয় আজকে আমি আইসি কাউন্টারে আবার রাইট 1টায় 2টা আবার পরে আমি 4টার সময় দেখছি এখানে কোনো ফর্ম নাই আমি দিছি ফর্ম জমা দিয়া আমার ডেট ডাল আসলো না ডেটটা ডালছি তোরা সরাইয়া নিয়া এরপরে দলালে তার ফর্ম কয়টা রাখছে 7টা ফর্ম রাখছে রাখার পরে যে করছে আমি আমার ফর্ম আবার নিয়ে রাখি আর ওই সময় তারা আমার ফর্মটা হাঁটাই লিছে কতটুকু ফারিও দিছে আমার ফর্মটা তারপরে আমি প্রতিবাদ করছি করার পরে একটা ছেলে গিয়া সিকিউরিটি ডাকি আনছে সিকিউরিটি ডাকার পরে তারা সিকিউরিটি কইছে না তুমি 8 নম্বরও থাকতে কইয়া হে নিজে রাতে 8 নম্বর রেখিয়া আমার ফর্মটা 8 নম্বরে ফেলাইছে কাউন্টার খোলার পরে আমি কাউন্টারার জিজ্ঞাসা করছি যে স্যার আমার ওইরকম করছে আমার 1 নম্বরের যে ফর্মটা তারা 8 নম্বরে নিয়ে রাখছে কাউন্টার আমার কইছে পিছনে যাও তোমার 8 নম্বরেও থাকবো তুমি পিছনে যাও কইয়া আমার সরাইছে এখান থেকে আমি আর কোনো প্রতিবাদ তারা লোক কিছু করছি না আমি জাস্ট আমার হাজব্যান্ডে জানাইছি হাজব্যান্ডের তাই আপনারা পাঠাইছে আচ্ছা আপনার কোন জায়গার টিকিটের কথা বলছেন মানে বদরপুর থেকে এসএমবিডি বেঙ্গলুরু এসএমবিডি এখন কোন জায়গাতে আইছিল টিকিট করা তারাপুর স্টেশনে আইছি আমি শিলচর তারাপুর রেলওয়ে শিলচর তারাপুর রেলওয়ে স্টেশন আমার নাম বাপি বেগম লস্কর আপনার কোন জায়গা বাসা শিলডিভি শোনাই আচ্ছা আপনি কোন সময় আইছিলা বিয়ে করা রাত্রে আমি 2:30টার সময় আইছি রাতে 2:30টার সময় জি স্যার 2:30টার থেকে আপনি রেল স্টেশন জি স্যার আমি রাত্রে 2:30টার থেকে রেল স্টেশন এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ
50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। হায়দ্রাবাদের AIG হাসপাতালে এবং হায়দ্রাবাদের অ্যাপোলো হাসপাতালে অনেক বছর কাজের অভিজ্ঞতা সম্পন্ন এবং চেন্নাইয়ের মাড্ডা মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট চিকিৎসারত খুব অভিজ্ঞ গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার রাজশ্রী নায়ার আগামী 10 আগস্ট রবিবার শিলচর প্রেমতলায় সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন সকাল 9টা থেকে। লিভার বা গ্যাসের যে কোনো রোগের জন্য ডাক্তার রাজশ্রী নায়ারকে দেখাতে গেলে ফোন করুন 690070 18091 অথবা 9137349589 এই নম্বরে। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 9-10-2025 ইংরেজি 15 দিনের ভ্রমণ অমৃতসর শরণ মন্দির, বৈষ্ণব দেবী, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর ইত্যাদি। থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা রয়েছে। ট্রেনে খাওয়ার ব্যবস্থা নিজেদের দায়িত্বে। প্রযত্নে পরিচালক মিলন দাস, শ্রীভূমি। যোগাযোগ নম্বর 9435275057 এবং শিলচরের জন্য যোগাযোগ করুন রাকেশ মিত্র। যোগাযোগ নম্বর 9864212447। ফিরে এলাম বিরতির পর। শিলচর বিলপাড়ের ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাধামাধব জিউর আখড়ায় ঝুলন যাত্রা উৎসবের ব্যাপক সাড়া। গত 5 আগস্ট থেকে শুরু হয়েছে 5 দিনের ঝুলন যাত্রা উৎসব, চলবে 9 আগস্ট পর্যন্ত। প্রতি বছরের মতো এবারও ঝুলন যাত্রা উৎসবে ভক্তিমূলক গান সহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। কাঠিগড়া সীমান্তে বিএসএফ এর মারে স্থানীয় নির্মল নমশূদ্র নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগে পুলিশে মামলা করা হলেও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ না নেওয়ায় এলাকায় ক্ষোভের পারদ চড়ছে। এদিকে নির্মলের পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। বিধায়ক আজ নির্মল নমশূদ্রের বাড়িতে গিয়ে পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন। বিধায়ক নির্মলের মৃত্যুর ঘটনা দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে তীব্র নিন্দে জানান। গত 2 তারিখ ঘটনা হয়েছে, লেবারতার আমতলা এরিয়ার একটা ছেলে হঠাৎ রাত্রে আর পাওয়া গেছে না, কিন্তু সকাল সকাল একটা আমরা লোকাল মানুষ থেকে পাওয়া গেছে যে বিএসএফ এ খুব অত্যাচার করছে এবং অত্যাচার করে দেখা গেছে হসপিটাল লইয়া গেছে। হসপিটাল নেওয়ার পরে কিন্তু এখানে পরিস্থিতি খুব খারাপ আসলো, আর ফ্যামিলির গার্জেন যারা আসলো খুব আর্থিক দুর্বল আসলো, তারা হসপিটালও গেছেন, গিয়া পাইছেন এই পরিস্থিতির মধ্যে আছে। সেই পরিস্থিতির মধ্যে এখানে অ্যাম্বুলেন্স ঢুকাইয়া অ্যাম্বুলেন্স লইয়া একজনের সে দাঁড় করিয়া 500 টাকা লইয়া দেন মেডিকেল গেছে। কিন্তু মেডিকেলকে যে পরিস্থিতি দেখিয়ে দেখা গেছে আজকে রোগীর অবস্থা ভালো নাই, এখানে রোগী মারাও গেছে। সকাল সকাল ঘটনাটা শুনিয়া সার্কুল অফিসারের লোক যোগাযোগ করছি, যোগাযোগ করিয়া এবং এই ফ্যামিলির গার্জেনদের কিভাবে এই ঘটনাটা হয়েছে, ঘটনার কারণে এই ফ্যামিলির কিভাবে আর্থিক সাহায্য করা যায় এবং বিএসএফের ক্ষেত্রে কিভাবে মারছে এটা সঠিক এটা তদন্ত হওয়ার লাগে আমরা এটা ডিসির লোকের আলোচনা করছি এবং আমরা আরো সংগঠন বিভিন্ন ধরনের সব মানুষের লোকের যোগাযোগও করছি, বিভিন্ন ডিপার্টমেন্টের লোক আমরা যোগাযোগ করছি। দেখা গেছে যে আজকে পোস্টমর্টম অপেক্ষায় আসলাম, পোস্টমর্টম করিয়ে আনিয়া কিন্তু ফ্যামিলিতে কোনো যার ঝামেলা হয়েছিল, তারা সার্কুল অফিসে মেমোরেন্ডাম দিচ্ছেন, থানাতেও গেছেন, কিন্তু তারা দুর্বল মানুষ থাকার কারণে তারা অ্যাকচুয়ালি কোনো বিভিন্ন সমস্যা তো গেছে না। এখানে যে সময় তারা লাশটা দেবো হয়েছে তারা রিসিভ করিয়া আজকে তারা
যেটা ব্যবস্থা করা লাগে এটা করছি। গতকালকেও আইছি আমরা, আইয়া আজকে তারা বাসাত আইছি, কেন গার্জিয়ান মুরব্বী তারা লইয়া কিছু আলোচনা করছি। বেরেঙ্গা তৃতীয় খণ্ডে পৈতৃক জমি বেদখলের চেষ্টা একাধিক ব্যক্তির, প্রাণনাশের আশঙ্কায় পুলিশের দ্বারস্থ হলেন 4 বোন। একাধিক ব্যক্তি ভুয়ো উত্তরাধিকারী দাবি করে জমি বেদখলের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং 4 বোনকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আজ সংবাদ মাধ্যমে এমনই অভিযোগ করেন শেলি বেগম। আমার নাম শেলি বেগম চৌধুরী, বাবার নাম ইমতাজ আলী চৌধুরী, জায়গাটার নাম বেরেঙ্গা পার্ট 3। আমরা 4 বোন 2 ভাই মারা গেছেন, 4 বোন আছি। এই জমিন বাবা লইছেন 30 বছর আগে। এই জায়গার বাবা তাতে আমরা নাম করে দিয়েছেন 4 বোনের উপরে। 2 ভাই আসলা, বড় ভাই তো মারা গেছেন। ছোট ভাই যখন মারা যাওয়ার পরে, ছোট ভাইয়ের নাম হইল ডালিমুদ্দিন চৌধুরী। মারা যাওয়ার পরে তারা চুগড়া এক বাইনছেন, সানিমুল চৌধুরী, বাপ্পু বড়বিয়া আর ইমরাল হোসেন লস্কর। তারা আইনছে বানাইয়া, 3 জনে বানাইয়া আনিয়া কইছে ও ছেলেটাই জায়গা পায়, তা তোমরা বাইর ছেলে আমি বলছি বাইর কোনো ছেলে নাই, বাইয়ে বিয়াও করছে না, ছেলে এখান থেকে হইতো। তারা কয় না, ছেলেটা পায়, জায়গা তোমরা দিতে লাগবো। আমরা তার কাস্তনে আমরা জায়গাটা কিনি লেছি, সাজনের কাস্তনে আমরা কিনি। এই ছেলেটা বানাই আনছে, এই ছেলেটার নাম হলো সাজন, বা এইটা বলে বাইর ছেলে কয় তারা কইয়া। আর তারা এরকম করছে। আমরা কয়েকদিন পরে তারা আমরা অশান্তি বানায়, ওই রকম করে তারা জায়গাটা তোমরা ছাড়তে লাগবো, নাহলে তোমরা মারিয়া তোমরা গাঙ্গো আমরা বস্তাত বরিয়া ফাটাইম আমরা, আর নাহলে তোমরা বাড়ির বাহির হইমু, কালো ফালাইমু মারিয়া নিয়া। ইমরান হোসেনে লস্করে এই কথা হয়েছে। আমার ছোট ভাই ডালিমুদ্দিন চৌধুরী 4-5 বছর আগে মারা গেছে। হে মারা যাওয়ার পরে বাপ্পু বড়বিয়া, সানিমুল চৌধুরী আর ইমরাল হোসেন লস্কর, তার বাড়ি গিয়া ইমরালের বাড়ি বেরেঙ্গা 3য় খণ্ড, আর সানিমুল আর বাপ্পুর বাড়ি বেরেঙ্গা 2য় খণ্ড। কাঠিগড়ার বুরুঙ্গা গ্রামে বিভিন্ন উন্নয়নমূলক কাজ চালিয়ে যাচ্ছে স্টার সিমেন্ট কোম্পানি। বিভিন্ন মন্দির মসজিদের উন্নয়নের কাজ ছাড়াও রাস্তায় স্ট্রিট লাইট এবং আত্মসহায়ক দলগুলোকে চেয়ার টেবিল বিতরণ করছে কোম্পানি। এ নিয়ে এলাকার জনগণ সাধুবাদ জানিয়েছেন বুরুঙ্গা স্টার সিমেন্ট প্রজেক্ট ম্যানেজার বিরজু পান্ডেকে। हम लोग उस देश वासी हैं जहाँ पृथ्वी को भी, मिट्टी को भी माँ का दर्जा हम लोग देते हैं। क्योंकि अभी हम लोग बुरुंगा में हैं तो बुरुंगा भी हमारी माँ होगी। तो माँ जैसे अपने बच्चों का केयर करती है, वो केयर बुरुंगा से हम लोगों को मिला है और पिछले 3 साल से मिलते आ रहा है। और हम आशा रखते हैं कि आगे भी इसी तरह का जो स्नेह, जो प्रेम आप लोगों ने हम लोगों को दिया है, स्टार सीमेंट को दिया है, वो इसी तरह से मिलता रहे, ताकि हमारा उत्साह बढ़ता रहे और हम आप सबके साथ जुड़े रहें। जो 3 साल में जो एक संबंध हमने बनाया है, সেই উন্নয়নটা আজকে আমরা সরকারের তরফ থেকে অনেক কিছু পাইনি। হ্যাঁ, এতদিন পরেও আমরা কিচ্ছু পাইনি, কিন্তু আজকে যে হঠাৎ করে যে ওনারা যে পরিবর্তন করেছেন, সেই পরিবর্তনের জন্য আমরা বাস্তবিক ওনাদেরকে আমরা ধন্যবাদ জানি। তার সঙ্গে আজকে আমার যে আমি বেশি কথা বলতেছি না, সংক্ষেপে বলতেছি, তৎসঙ্গে আজকে আমাদের যে হেড অফ দ্য হেড যে আমরা স্টার সিমেন্টের যে প্রধান কর্মকর্তা, যিনি একটা অ্যাসুরেন্স দিয়েছেন এখানে যে আপনারা যদি এক পা আগান, আপনারা মানে আমাদের এখানে বুরুঙ্গা খণ্ডের জনসাধারণ এক পা যদি আগান, আমরা আমরা আগাই। এটা আসলে আমাদের মনের মধ্যে আরও একটা অনেক আমরা যা জিনিস পেয়েছি, যেটা একটা আনন্দের ব্যাপার। কারণ আমরা মনে করি না, আমরা অনেক সময় অনেক কিছু মনে করছিলাম, ভুল ধারণা মনে ছিল যে এখানে সিমেন্ট ফ্যাক্টরি হবে, আমরা এখানে ঢুকতে পারবো না, যেতে পারবো না, কিন্তু এই জিনিসটা আজকে পান্ডেজি এবং তৎসঙ্গে আমার যে প্রধান কর্মকর্তা, উনি এটা আগ বাড়িয়ে দিচ্ছেন যে আপনারা যদি এক কদম বাড়েন, তাহলে আমরা 2 কদম কোম্পানির তরফ থেকে আসি। এই কথাটা শুনে আমাদের মনের মধ্যে আরও আবিলতা যেটা আসি, সেটা অনেক দূর হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়।
সুনাই প্রাথমিক শিক্ষাখণ্ডের অধীন 4 দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন হলো শুক্রবার। গত 5 আগস্ট থেকে এই প্রশিক্ষণ শুরু হয়েছিল 3টে স্কুলে। প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন 212 জন শিক্ষক। দ্বিতীয় পর্যায়ে প্রশিক্ষণ শুরু হবে আগামী 18 আগস্ট থেকে। এতে অংশ নেবেন 93 জন শিক্ষক। এ নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান খণ্ড শিক্ষা আধিকারিক নন্দিনী মুখার্জি। ব্লকের আন্ডারে সোনাই শিক্ষাখণ্ডের আন্ডারে টিএআরএল ট্রেনিং যেটা 5 তারিখে শুরু হয়েছিল 4 তারিখ 4 দিনের, তো আজকে 8 আগস্ট আজকে শেষ হবে। তো সোনাই শিক্ষাখণ্ডের অধীনে আমাদের 3টা ভেন্যুতে হয়েছিল, আজকে চলছিল আজকে অবধি বা আজকে বিকেলে শেষ হবে। তো সেই স্কুলগুলো, এটা একটা ভেন্যু যেখানে আমি আছি বর্তমানে, যে সোনাই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুল। এখানে প্রত্যেক বছরে আমাদের বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে আমরা ট্রেনিং করে থাকি টিচার্সদের বিভিন্ন ট্রেনিং এ। এখন যেটা ট্রেনিংটা চলছে সেটা হলো 4 days ব্লক লেভেল টিচার ট্রেনিং প্রোগ্রাম, টিচিং টিআরএল, টিচিং এট দ্য রাইট লেভেল। যে বাচ্চাদের, শিশুদের যারা ক্লাস 3 to 5, এইসব শিশুদের আমাদের বিভিন্ন গ্যাপ থাকতে পারে। হয়তো ক্লাস 5 এর বাচ্চা ক্লাস 3 স্ট্যান্ডার্ডের না, হয়তো ক্লাস 5 এ পড়ছে, বাট এক্সপার্ট তার যেটা ওর আন্ডারস্ট্যান্ডিং বা নলেজ, ওর হয়তো অনেক কিছু লার্নিং গ্যাপ আছে। সেই সব জিনিসগুলো আমরা বোঝানোর জন্য আমাদের এই 4 দিনের সমগ্র শিক্ষা আসামের আন্ডারে আমাদের এই টিআরএল ট্রেনিংটা। তো আমার সাথেও আছে আমার 2 জন ব্লকের বিআরপি, একজন সাবিনা সুলতানা মজুমদার আর আছে ফিরোজ আহমেদ লস্কর, এসআর ফিরোজ লস্কর, সরি, আর আমার 2 আরপি। এই ভেন্যু তো আছে 4 জন আরপি। তো এইভাবে আমাদের আরেকটা সেন্টারও আছে, এসটি রায় গার্লস হাই স্কুল, সেখানে একটা সেন্টার আছে। আর একটা আছে আমাদের সিঙ্গারিতে, চিঙ্কুরি রোড, যেটার নাম নেহেরু হাই স্কুল, ভিলেজ সিঙ্গারি। সুনাইয়ের বাউরিকান্দি জিপির পঞ্চায়েত প্রতিনিধিদের সম্বর্ধনা জানানো হলো বৃহস্পতিবার রাতে। হাতিকাল বাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া। বিধায়ক করিমউদ্দিন তার বক্তব্যে এলাকার উন্নয়নের কাজের তথ্য তুলে ধরেন। যে বন্ধ করে নিয়েছে 2012 যেটা ফাউন্ডেশন দেওয়া হয়েছিল নিয়াগ্রাম বাথরুমের ব্রিজ, এক ঠেলায় ভাঙিয়ে লইয়া গেছিল, টোটালি বন্ধ। এই 4 লেন ব্রিজ, ডাবল লেন বা 4 লেন ব্রিজ একটা আপনার লাগে এবং রাস্তাটা কমপ্লিট করতে লাগে শিলচর বাইপাস থেকে। আজকে আপনারা দেখরা এই রাস্তা যার লাগে আমি প্রায় 8 থেকে 10 বার দিল্লি গেছি। মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের পার্সোনাল রিলেশন জিতিন গাডকারি সাহেবের লগে আছে, এটারও নিয়ম রয়েছে। আমরা মুখ্যমন্ত্রীর সহযোগিতা রয়েছি। মুখ্যমন্ত্রী দিল্লি কোন টাইমে যায়, যৌ টাইমে গিয়া দৌড়িয়া জিতিন গাডকারি লিয়া গিয়া এই 20 কিলোমিটার ফাঁস যেটা খাসিপুর থেকে রংপুর যে পয়েন্ট, রংপুর পয়েন্ট থেকে কাশীপুর হইয়া বাদলিপার হইয়া নিয়াগ্রাম বাথরুম হইয়া সোনাবাড়ি ঘাটে দিয়া 4 লেন দিয়ে যাইয়া আমরা শিলডুগিত লাগছি। শিলডুগিত থেকে আবার সিধা আইলো গেছে। টোটাল সুদাই বিধানসভা সমষ্টির ভিতরে থেকে জোয়ানের 2 মিলিয়ন 37 কিলোমিটার আছে, প্রায় 750 দিনের টোটাল কাম আছে খালি সুদাই সমষ্টির ভিতরে এই থেকে জেনারেল ব্রিজে এবং রাস্তায় গিয়া কম্পেনসেশন সহ। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। সিলেটের বিতর্কে অমিত মালভিয়ার কোনো সমালোচনা না করে শুধুই তৃণমূল এবং কংগ্রেসকে বিঁধলেন সিলেটি মন্ত্রী কৃষ্ণেন্দু। অমিত মালভিয়াকে গ্রেফতারের দাবি তৃণমূল কংগ্রেসের। হাইলাকান্দিতে তুমুল বিক্ষোভ। শিলচরের ড্রেন নির্মাণের নামে চলছে সরকারি টাকা লুণ্ঠন, অভিযোগ অভিজিৎ পালের। দুটি পৃথক অভিযানে 65 লক্ষ টাকার গাঁজা উদ্ধার, আটক 3। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।